বাহু, তাহলে সে যেন মানুষের সাথে সুন্দর ব্যবহার করে, সে যেন আত্মীয়তার বন্ধন রক্ষা করে, তাহলে আল্লাহ তার নিয়ামতকে বৃদ্ধি করে দিবেন, তাকে নেক হায়াতে তৈয়্যিবা দান করেন। এইভাবে তাকদীর সম্পর্কে অনেক আলোচনা আছে। মিশকাত শরীফের একটি হাদিসের মধ্যে আছে তাকদীর সম্পর্কে বলা হয়েছে তাকদীর দুই প্রকার, একটা হচ্ছে মুআল্লাক, একটা হচ্ছে মুবরম, অর্থাৎ একটা হচ্ছে ঝুলন্ত আর একটা হচ্ছে ফিক্সড। কিছু তাকদীরের কিছু জিনিস আছে দুয়ার মধ্যে পরিবর্তন হয়। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ একদিন সেই ব্যাপারেও আলোচনা পেশ করব তাকদীর সম্পর্কে। আমি যে কথাটি বলতে চাচ্ছি যে মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, একজন মানুষ সফল জীবন করার জন্য সে তার নিজেকে জানতে হবে। একজন মানুষ যদি, আপনি যদি চিন্তা করেন আমি কে, কোথা থেকে এসেছি, আমার আসল পরিচয় কি, এ জগৎ কি, এ জগতের কি কোনো সৃষ্টিকর্তা আছেন, আমি কোন পথে রওনা হচ্ছি, আমার আসল গন্তব্য কোথায়, এমন প্রশ্ন যদি আপনাকে করেন আমি কে, আপনি কে, আপনাকে নিজেই প্রশ্ন করেন, তাহলে অবশ্যই একজন মানুষ সৃষ্টিকর্তাকে জানতে পারবে। মান আরাফা নাফসাহু, যে মানুষ যে নিজেকে চিনতে পারলো, ফাকাদ আরাফা রাব্বাহু, সে বিশ্ব পালনকর্তাকে চিনতে পারবে, আল্লাহকে চিনতে পারবে। আপনি আপনাকেই ভুলে গেছেন। লাকাদ খালাকতাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, সবচেয়ে শ্রেষ্ঠ সুন্দর করে আল্লাহ আপনাকে বানাইছেন, আর আপনি আপনাকে ভুলে গেলেন, আপনার লক্ষ্য উদ্দেশ্যকে ভুলে গেলেন, এইম অবজেক্ট ভুলে গেলেন, তাহলে আপনি কিভাবে আল্লাহকে চিনবেন? আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত, তোমরা কি দেখো না এই প্রাণীগুলা, উটগুলাকে আমি কিভাবে সুন্দর করে সৃষ্টি করেছি? আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত, কিভাবে কোনো কুটি ছাড়া, কোনো পিলার ছাড়া আমি আসমানটাকে খাড়া রেখেছি। ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত, পাহাড়গুলাকে কিভাবে আমি সীসাডালা প্রাচীরের মতো মজবুত করে উঁচা উঁচা পাহাড়গুলা পৃথিবীতে বিস্তার করেছি। ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত, আর জমিনটাকে কিভাবে বিছানা তোমাদের জন্য বানাইছি। এই সমস্ত নিয়ামতগুলা দেখে কি তোমাদের মনে একবারও মনে আসে না যে এই পৃথিবীর কোন সৃষ্টিকর্তা কি আছেন? সেই জিনিসটাকে তুমি একবার চিন্তা করতে পারো না? একজন মানুষ যদি একান্তভাবে চিন্তা করে তাহলে অবশ্যই সে আল্লাহকে চিনতে পারবে, তার নিজেকে চিনতে পারবে। এই জন্য আমি যে কথাটা বলতে চাচ্ছিলাম, একজন মানুষ যখন আল্লাহকে চিনতে পারবে, নিজেকে চিনতে পারবে, আল্লাহকে চিনতে পারবে, আর যখন আল্লাহকে চিনতে পারবে সুন্দর জীবন সে সমাজে গঠন করতে পারবে। লা ইলাহা ইল্লাল্লাহ, এই কলিমা ছাড়া মানুষ যখন লা ইলাহা ইল্লাল্লাহর উপর আমল করবে, যখন কলিমা মানবে, দিনের আমলগুলা করতে পারবে, সুন্দর জীবন গঠন হয়ে যাবে। ইসলাম ছাড়া একজন মানুষ সুন্দর জীবন গঠন করতে পারবে না। সুন্দর জীবনের যাপনের জন্য কতিপয় কিছু গুণাবলী অর্জন করতে হয়, যেগুলা কুরআন এবং হাদিসের ব্যাখ্যা থেকে আপনাদের সামনে উপস্থাপন করতে হচ্ছে। একজন মানুষ সুন্দর জীবন যাপন করতে হলে তাকে সর্বপ্রথম ইসলামী আদর্শ এবং ভিত্তিসমূহের উপর বিশ্বাস স্থাপন করতে হবে, তার ঈমানকে মজবুত করতে হবে, আমলকে সংশোধন করতে হবে। 2 নম্বর হচ্ছে কোনো কাজ করার আগে, যে কোনো একটি কাজ করার আগেই সিদ্ধান্ত নিতে হবে। অনেক মানুষ আছে হুট করে একটা কাজ করে নেই, না এইভাবে কাজ করলে চলার পথে কখনো সফলতা অর্জন হবে। একটা কাজ করার আগে আমাকে প্ল্যান করতে হবে, তাহলে কাজটা সুন্দর হবে, আমি সফলতা অর্জন করতে পারবো। যখন একটি কাজ শেষ হয়ে যায় তখন আরেকটি কাজে হাত দিবেন। অনেক লোক আছি আমরা একসাথে কয়েকটি কাজে হাত দিলাম, একটা কাজও কমপ্লিট করতে পারলাম না, না কখনো সফলতা আসবে না। নিজের দূষণীয় গুণগুলাকে পরিহার করতে হবে। আমার মধ্যে যে দুর্বলতা আছে, আমার মধ্যে যে দুষ্গুলো আছে, সেগুলো পরিহার করতে হবে। ভালো মন্দের বিচার বুদ্ধি থাকতে হবে, ভালোকে ভালো বলতে হবে, মন্দকে মন্দ হিসাবে মেনে নিতে হবে, তাকওয়া অর্জন করতে হবে, সর্বক্ষেত্রে বিচার বুদ্ধি এবং ক্রিয়া প্রকাশ করতে হবে। নিজের কৃতিত্ব বাহাদুরি প্রকাশ না করা, সবসময় শুধু আমিত্ব ভাবটাকে মন থেকে সরিয়ে নিতে হবে। নিজের বাহাদুরিকে প্রকাশ না করা, সবসময় বকবক না করা, শুধু মান সামাতা না যা, যে কম কথা বলে সে কামিয়াব। অনেক লোক আছে আমি এই করেছি সেই করেছি, না, নিজের বাহাদুরিকে গোপন রাখবেন। মানুষ আপনাকে বলবে, আমি আমার বাহাদুরিকে যদি সবসময় বলি কেউ আপনার পাশে আসবে না, সফলতা অর্জন হবে না, ব্যর্থতাই শুধু আসবে। এবং কম কথা বলা, বকবক করা এটা ভালো মানুষের লক্ষণ নয়। আল্লাহর নবী বলতেছেন মান সামাতা নাজা, আল্লাহর নবী বলতেছেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালইয়াকুল খাইরান আও লিয়াসকুত আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মিশকাত শরীফের হাদিস। আল্লাহর নবী বলেন
কোন মানুষ যদি সফলতা চায় তাহলে ফালিয়াকুল খাইরান, আখিরাতের বিশ্বাস রাখে তাহলে ফালিয়াকুল খাইরান, ভালো কথা বলো অথবা নীরবতা পালন করো। জীবনে যারা প্রতিষ্ঠা লাভ করেছেন ভালো ভালো লোক, তাদের জীবন থেকে শিক্ষা অর্জন করতে হবে, ভদ্রতার জ্ঞান করতে থাকতে হবে, নম্র এবং বিনয়ী হতে হবে, হাস্যোজ্জ্বল চেহারার অধিকারী হতে হবে, মানুষের সাথে সুন্দরভাবে কথা বলতে হবে, বন্ধু বান্ধবের সাথে কখনো প্রতারণা করা যাবে না, এবং ওয়াদা করলে ওয়াদা রক্ষা করতে হবে, আল্লাহর ভয় অন্তরে রাখতে হবে। সময় সংক্ষিপ্ত হয়ে গেছে, সেই ক্ষেত্রে যদি আমরা এইগুলা লক্ষ্য করতে পারি, মানুষের সাথে সুন্দর আচরণ করতে পারি, এবং চিন্তা করতে হবে আজকে এই দুনিয়াতে আসি, চলে যাব, আগামী দিনের জন্য আমার অ্যাকাউন্টে কি রাখলাম। সম্মানিত দর্শকবৃন্দ, সময় সংক্ষিপ্ত, আমি যে কথাগুলো বললাম, সুন্দর জীবনের জন্য আমাদেরকে সুন্দরভাবে জীবনযাপন করতে হবে, মানুষের সাথে সুন্দর ব্যবহার করতে হবে, সুন্দর আদর্শ গঠন করতে হবে, সমাজে প্রতিষ্ঠা করার জন্য পরিকল্পিতভাবে জীবনযাপন গঠন করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই সংক্ষিপ্ত আলোচনার উপর আমল করার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের সকলে কল্যাণ দান করুন। যারাই আজকের প্রোগ্রামে অংশগ্রহণ করেছেন সকলকে আবার মোবারকবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা। মান ইয়াহদিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লা ওয়াযীরা লাহু ওয়া লা নাযীরা লাহু لا معين له ولا نصير له لا حد له ولا ند له لا مثل له ولا مثيل له وأشهد أن سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا. وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام. السلام عليكم ورحمة الله وبركاته.